তন্ময় ছিল শহরের ছেলে। স্কুলের ছুটি পড়তেই সে চলে গেল মায়ের সাথে নানুর গ্রামে। নানুর বাড়িতে ছিল একটা সুন্দর সাদা গাভী, নাম তার ময়না। ময়না ছিল গ্রামের সবার প্রিয়, শুধু দুধ দিত না, মনে হতো সে যেন সবকিছু বুঝতে পারে। প্রথম দিনই তন্ময় ময়নাকে দেখে খুব অবাক হল। সে দেখল ময়না সকালে উঠেই নানুকে মাথা নুয়ে সালাম করে। রাতে যখন নানু ঘুমোতে যান, ময়না চুপি চুপি এসে জানালার পাশে বসে পাহারা দেয়। কৌতূহলে তন্ময় নানুকে জিজ্ঞেস করল, নানু, ময়না কি সত্যিই সবকিছু বোঝে? নানু হাসলেন, বললেন, হ্যাঁ রে, ময়না শুধু গাভী না, সে আমাদের পরিবারের একজন সদস্য। কিছুদিন পর এক রাতে গ্রামের পাশে চোরেরা ঘোরাঘুরি করছিল। সবাই ভয় পাচ্ছিল। হঠাৎ ময়না অদ্ভুতভাবে ডেকে উঠল, যেন সবাইকে সতর্ক করছে। তন্ময় জানালা দিয়ে দেখল, ময়না দৌড়ে গিয়ে মাঠের মাঝখানে চোরদের পথ আটকে দাঁড়াল। চোরেরা ভয় পেয়ে পালাল। পরদিন সকালে পুরো গ্রাম ময়নার সাহসের কথা শুনে মুগ্ধ হল। ময়নাকে মালা পরানো হল। নানু খুশিতে চোখ ভিজিয়ে বললেন, দেখিস তন্ময়, কখনো কোনো প্রাণীকে ছোট করে দেখিস না। ভালোবাসলে তারাও জীবন দিতে প্রস্তুত হয়। ছুটি শেষ হয়ে এল। তন্ময় যখন শহরে ফিরছিল, ময়না অনেকক্ষণ তাকিয়ে থাকল তার দিকে। তন্ময়ের মন ভারী হয়ে গেল। বিদায়ের সময় সে মনে মনে প্রতিজ্ঞা করল, আবার ফিরবে, আবার ময়নাকে দেখে জড়িয়ে ধরবে।